ফ্রেন্ডস, চিকেন রান্না হচ্ছে। দেখো, চিকেনটাকে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়েছি, নুন দিয়েছি আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন দেখো আমি আলু কেটে রেখেছি, পেঁপে, কাঁচা পেঁপে, হ্যাঁ, ক্যাপসিকাম আর টমেটো। তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি আলু ছেড়ে দিচ্ছি। আলুটা ভাজা হবে। হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুনও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। পেঁয়াজটাও কেটে রেখেছি। আমি পেঁপে আর ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি। আমাদের ওখানে প্রচুর মিষ্টি হচ্ছে আজকে, প্রচুর মিষ্টি। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। তেলটা গরম হয়েছে, তেজপাতা একটুখানি কাটা করে দিয়ে দিলাম আমি। এবার কাঁচা পেঁয়াজ মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে লাল করে ভাজতে হবে। এর মধ্যে একটু কাঁচা টমেটো দিয়ে দেবো, একটু পাকাই টমেটো, একটু বেশি পাকা না। আদা রসুনটা পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে এখন নাড়াচাড়া করবো ভালো করে, ভাজতে হবে। এখন আমি সাদা জিরা নিয়েছি, মিট মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নুন নিয়েছি। মশলাটা পুরো দিয়ে দেবো। মশলাটা আমার হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। পুরো পিসটা দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো আমি, পুরো চিকেনটা দিয়ে নাড়বো। মিনিটের মতো কষাতে হবে চিকেনটা। চিকেনটা এখন অনেকটা কষানো হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি আলু যা যা ভেজে রেখেছি সব দিয়ে দেবো এর মধ্যে। আলু, যা কাঁচা পেঁপে সব দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু গরম জল দেবো, কাঁচা ঠান্ডা জল দেবো না, তাহলে সফট হবে, খেতেও খুব ভালো হবে। গরম জলও গরম জলটা দেবো। পুরি কষানো হয়ে গেছে। কাঁচা পেঁপে দিয়ে খেয়ে দেখতে পারো। আমি গরম জলটা দিয়ে দেবো, হয়ে গেছে গরম জলটা পুরো। দিয়ে দিচ্ছি গরম জলটা। একটু জল না দিলে আবার আলুটাও সিদ্ধ হবে না। আলুটাও একটু সিদ্ধর ব্যাপার আছে না, পরেই জল দিয়েছি। এটা পুরো মাখা মাখা একদম শুকনো শুকনো হবে, তারপর নামিয়ে ফেলবো। রান্না এখন কমপ্লিট ফ্রেন্ডস। আর একটু শুকাবে, আমি পুরো নামিয়ে ফেলবো। ঠিক আছে, আর একটু শুকনো শুকনো হবে।